বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলো সেটা হচ্ছে জিদ্দাকে নিয়ে। তো জিদ্দার আপকামিং ছবি কি আসতে চলেছে সেটা নিয়ে হবে আজকে আলোচনা। দেখুন, অনেকে বলছে জিদ্দার আপকামিং সিনেমা বস 3 হতে পারে, কিন্তু আমার মনে হয় না বস 3 অত তাড়াতাড়ি কোনো সিনেমাটার কাজ শুরু হবে। তার কারণ বস 3 এখনও যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এখনও ঠিক করে কাস্টিং হিসাবে কারা থাকবে সেটা তো ঠিক হয়নি। পাশাপাশি ছবির স্ক্রিপ্ট রাইটার হিসাবেও কিন্তু কোনো কাজ চলছে। সুতরাং আমার মনে হয় না যে বস 3 এখন এই মুহূর্তে আসবে। আসতে একটু সময় লাগবে, 2-3 বছর হয়তো সময় লাগবে। তোমার এই কারণে মনে হয় না যে বস 3 কাজ এত তাড়াতাড়ি শুরু হবে। আর একটা বিষয় হচ্ছে, আমরা সেটাও শুনতে পেরেছি যে জিদ্দা নাকি বলিউডে চলে গেছে। তো মোটামুটি বলিউডের একটা ছবিতে সে বা একটা কাজে সে ব্যস্ত থাকবে, এটুকু আমি জানতে পারছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে জিতের একটা ছবি আসার কথা ছিল, যে ছবিটার নাম হচ্ছে লায়ন। এবং সেই ছবিটা আসার পর থেকে কেউ পজিটিভ ভাইব, কেউ নেগেটিভ ভাইব, কেউ বলেছিল রায়হান রাফি ভালোভাবে মানে হিরোকে প্রেজেন্ট করতে পারে না, বা ছবি এরকম হয়তো ভালোভাবে বানাতে পারে না। অনেকে অনেক রকম বক্তব্য রেখেছিল। এবং তারপর মাঝে একটা রকম প্রশ্ন এসেছিল, হয়তো জিৎ এবং রাফির যে ছবিটা আসছে লায়ন, সেটা হয়তো সেলফ হয়ে গেছে, সেটা আর হবে না। বাট এখন যেটা মনে হচ্ছে সেটা কিন্তু আসতে পারে। রায়হান রাফি এবং জিতের লায়ন, এটাই হতে চলেছে জিতের নেক্সট আপকামিং প্রজেক্ট। কেন বলছি সেই বিষয়টা আপনাদেরকে বলছি। রিসেন্টলি দেখবেন রায়হান রাফি তিনি কিন্তু একটা জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে তিনি কিন্তু বেশ কিছু বড় সুপারস্টারদের নিয়ে একটা ইউনিভার্স বানাতে চলেছেন। এবং দেখুন, প্রথমত হচ্ছে সে কলকাতার একটা হিরোর সাথে সে সিনেমা করতে চলেছে, এবং সেই হিরোটা মোটামুটি আন্দাজ সবাই জেনে গেছে যে সেটা জিত হতে চলেছে। এবার বিষয়টা হচ্ছে, দেখুন, যেটা জানা যাচ্ছে যে সাকিব খান এবং রাফি তারা তাণ্ডব নিয়ে এখন ব্যস্ত রয়েছে। তাণ্ডব ছবির শুটিং, তাণ্ডব ছবির বিষয়ে তারা ব্যস্ত রয়েছে। বাট বিষয় হলো এটাই, যদি আমরা লক্ষ্য করি যে তাণ্ডব ছবিতে নাকি অনেক ক্যারেক্টারের ক্যামিও থাকতে চলেছে। সেখানে সম্ভবত হয়তো হতে পারে যে জিতের কোনো ক্যামিও থাকলো লায়ন সিনেমার। এবং সেটা যদি হয় তাহলে লায়ন সিনেমাটা তো হবে, এটা কনফার্ম। এবার আমার মনে হয়, যেহেতু সাকিব খান প্রত্যেক বছর কুরবানি ঈদে তাণ্ডব নিয়ে আসছে, তো তাণ্ডব আসবে। এবং তারপর নয়, তাণ্ডবের সাথে কিন্তু একটা লিঙ্ক করে কিন্তু আমরা লায়ন সিনেমাটা দেখতে পেতে চলেছে। এবং লায়ন সিনেমাটাই হতে বলে মানে আর কি জিৎ এবং রাফির প্রথম প্রজেক্ট। এবং দেখা যাক, আমার মনে হচ্ছে জিৎ কিন্তু লায়ন ছবি দিয়েই কামব্যাক করতে চলেছে। তো আশা করব রাফি এবং অবশ্যই জিদ্দা, তাদের দুজনের কম্বিনেশন অসাধারণ কিছু হবে। তো আমি প্রচণ্ড এক্সাইটেড, এবং লায়ন ছবির আশা করি কিছুদিন মধ্যেই কিন্তু কোনো না কোনো অ্যানাউন্সমেন্ট বা কোনো কিছু আমরা জানতে পারবো। তো যারা যারা মানে রেগে যাচ্ছ, অধৈর্য হয়ে উঠছে যে জিতের কোনো রকম কোনো অ্যানাউন্সমেন্ট আসছে না খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের উপর, তাদের বলবো অধৈর্য হওয়ার কিছু নেই। আসবে আসবে, কিছু কিছু অবশ্যই আসবে, কিন্তু একটু সময়, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। চেষ্টা করুন, একটু অপেক্ষা করুন, অবশ্যই আসবে। তো আমি আশা রাখছি যে পরবর্তী যে প্রজেক্টটা হতে চলেছে জিতের, সেটা আমার মনে হচ্ছে লায়নই হবে। যে যাই বলুক, দেখা যাক আলটিমেট সেটা হয় কি। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।